আমরা গত 22 তারিখ থেকে আন্দোলনে নেমেছি মহাসমাবেশের মাধ্যম দিয়ে। আমরা মূলত আমাদের যে ডিজেনেম, আমাদের যে নার্সিং অধিদপ্তর, এটাকে অন্য স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করণের প্রতিবাদে আমরা এই আন্দোলনটা শুরু করেছি। এর সঙ্গে আমাদের আরো 7টা যৌক্তিক দাবি আছে। মোট আমরা এই 8টা দাবি নিয়ে 22 তারিখ থেকে আমরা আন্দোলনে নেমেছি। আজকে আমাদের মন্ত্রণালয়ে মিটিং আছে। যদি আমরা ভালো কোনো খবর পাই, আমরা যদি ভালো কোনো আশ্বাস পাই কিংবা ভালো কোনো হয়, তাহলে আমাদের দাবি আমরা স্থগিত করব। কিন্তু যদি আমরা শুধু আশ্বাসে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা এই আন্দোলন থেকে বিরত হব না। আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং আমরা কমপ্লিট শাটডাউনে যাব। 22 তারিখ থেকে অদ্যাবধি আমরা এই আন্দোলনে আছি। আমাদের 1 নম্বর দাবি হলো আমাদের যে মন্ত্রণালয় আমাদের 48 সাল থেকে 16 সাল পর্যন্ত পরিদপ্তরে ছিল, পরিদপ্তর থেকে 16 থেকে অধিদপ্তরে এসছে। এই অধিদপ্তরকে 7টা অধিদপ্তরকে ভেঙে 3টা করছে, তার মধ্যে ডাক্তার, নার্স আর ডেন্টাল। আমরা এই অধিদপ্তরে আওতে আমরা যেতে চাচ্ছি না। আমাদের প্রাণের দাবি এটাই যে আমাদের আলাদা অধিদপ্তর আমাদের থাকবে, আমরা স্বাধীনভাবে এই অধিদপ্তরে কাজ করব। আমাদের বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে মেন দাবি দেওয়া হচ্ছে আমাদের রুগী অনুপাতে আমাদের নার্স নিয়োগ করতে হবে। আমাদের যে ডিপ্লোমাধারী স্টুডেন্টরা আছে তাদের হলো অনার্স সমতুল্য মান দিতে হবে। তারপরে বিসিএস ক্যাডার চালু করতে হবে। তারপরে হলো বিভিন্ন উচ্চশিক্ষিত নার্স আছে। পূরণ করতে গিয়ে রোগীদের তো আমরা ঠিক মতো চিকিৎসা দিচ্ছি না, তো সেই ক্ষেত্রে রোগীদের কোনো সমস্যা হচ্ছে না? রোগীদের সমস্যা তো হবে। নার্স 1 মিনিট না থাকলে হাসপাতালে অনেক ক্ষতি হয়ে যাবে। এটা হচ্ছে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। রোগীদের কষ্ট না দিয়ে নার্সদেরকে রোগীর পাশে ফিরিয়ে দেন। আমরা রাজপথে থাকতে চাই না, আমরা রোগীর পাশে থাকতে পছন্দ করি। আমাদেরকে বাধ্য করা হয়েছে এখানে হচ্ছে আন্দোলনে আসার জন্য। আমরা আন্দোলনে থাকতে চাই না, আমরা আমাদেরকে রোগীর পাশে নার্সদেরকে মানাই, আমাদের রোগীর পাশেই থাকতে চাই আমরা।